চলে এসেছি। এই যে এখানে এখন বাবা এই যে মানে ডালি নমস্কার, শুভ বিকেল। শ্রীর পৃথিবীতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন হচ্ছে 4:45, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর ইন্টারেস্টিং ভিডিও হতে কি মানে ভিডিওটা কি সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেল মানে আমার ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা না টেনে তোমাদের দেখতে হবে। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। যারা আমার নতুন চ্যানেল মানে চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর না টেনে পুরোটা দেখো। আজকে যাচ্ছি আমরা, আজকে কি ইন্টারেস্টিং ভিডিও সেটাই বলছি। আজকে যাচ্ছি আমরা তমলুক, যাচ্ছি বর্গভীমা মন্দির। তাই জন্য রেডি হয়ে গেছি, নতুন ড্রেসটা পরে নিয়েছি, কারণ কাল থেকে নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই আজকে পুজো দিতে যাচ্ছি। আর মা যাচ্ছে ডাক্তারের কাছে, তাই জন্য আমরা সবাই বলতে কি আমি, বাবা, মা, আন্তু যাচ্ছি তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে দেবো। যাচ্ছে না বোন শুধু, কারণ বোন টিউশন আছে আর বাবু গেছে কলকাতায়, তাই বোন আর বাবু যাচ্ছে না, তাই আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক, গাড়ি দাঁড়িয়ে আছে, ছেলে নিচে চলে গেছে, যাওয়া যাক। আর তমলুক বর্গভীমা মন্দিরটা তোমাদের সঙ্গে যতটা পারি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো দেখতে থাকো। আমার মা রেডি আর আমার ছেলে খেলার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, চলো দেখাই। আর এই যে আমার ছেলে, উনি দেখো লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ও যাবে না বলছিল, ওকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, খেলার জন্য যাবে না। জানি না ওখানে কীরকম কি ভিড় হবে, কারণ যেহেতু নবরাত্রি পড়ে গেছে, নবরাত্রির সময় ওখানটায় বর্গভীমা মন্দিরে প্রচুর ভিড় থাকে। তাহলে চলো দেখা যাক কি ভিড়, কতটা ভিড় টিড় আছে না কি আছে দেখা যাক। গাড়ির কাছে চলে এসেছি, গাড়ি দাঁড়িয়ে আছে। চলো চলো ঢোকো ঢোকো। আমরা গাড়িতে উঠে পড়েছি আর ওই জানলা ধরে বসে আছে। ওর গাড়ির কাঁচ টাচ বন্ধ ছিল, তো ওর গা গোলায়, তাই ও গাড়ির ওই যে মুখটা বাড়িয়ে বসে আছে যাতে হাওয়াটা লেগে ঠিকঠাক হয়। এবারে অফিসের কাছে যাই, বাবা উঠবে ওখান থেকে। এখন অফিসের কাছে চলে এসছে। আর আজ সকাল থেকে একটা প্ল্যানিং ছিল যে মন্দিরে যাওয়ার, তাই আমরা সবাই নিরামিষ খেয়েছি। তো আর সকালবেলা সকালবেলা অফিস থেকে গিয়ে গিয়েছি 1:30 বেজে গেছে, 1:45 দিকে খেয়ে 2টোর দিকে একটু 3টের দিকেই ঘুমিয়ে পড়েছি। আধা ঘন্টাটা মনে হয় ঘুমিয়েছি। মা তাড়াতাড়ি করে ডাকছে যে দেরি হয়ে যাচ্ছে, ওটো 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 ওটো, তাড়াতাড়ি করে বেরিয়ে এই রেডি হলাম। বাবা বেরোয়নি এখনও, বাবা আসুক। বোন যাওয়ার কথা ছিল, কিন্তু বোনের হঠাৎ করে টিউশনের করে দিয়েছে, অনলাইনেই হবে, তাই জন্য আসতে পারলো না। নাহলে ওরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কি করা যাবে, টিউশন আছে। বাবা চলে এসছে। লাগাবে না। আচ্ছা তার কি গাগুলা একটু একটা চকলেট এনে দাও গো। বাবা নেমেছে এখন চকলেট কিনতে আমার ছেলের জন্য। আর এখানে দেখো কি সুন্দর ফল দোকান বসেছে। আমরা তমলুক পৌঁছে গেছি। এখন বাজে 5:30 বেজে গেছে, তাই মা আগে ডাক্তারের কাছে ঢুকলো। তো ডাক্তার দেখানো হয়ে যাক, তারপরে আমরা আবার যাব মন্দিরে। আর এই যে ঘুমোতে ঘুমোতে এসছে, ঘুম পেয়ে গেছে, কারণ মায়ের 5টা থেকে 5:30টার মধ্যেই ডাক্তার দেখানো ছিল। তা মা আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাব, কারণ মায়ের 270 এরকমই নাম ছিল। বেশি দেরি লাগবে না, জাস্ট ডাক্তার দেখাবে, চলে আসবে। আর এখানে আমাদের এখন গাড়িটা পার্কিং করে রাখছে, গাড়ি পার্কিং করছে এখন।
আবার ঘুমিয়ে যাচ্ছ। চোখটা ঢুলো ঢুলো হয়ে গেছে। তারা চলে এসছে ডাক্তার দেখিয়ে। এইবারে আমরা যাচ্ছি মন্দিরে। এইবার আমরা যাচ্ছি মন্দিরে। এখন কটা বাজে? এখন বাজে 6:05। এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, এখন গাড়ি পার্কিং করা হলো। এবারে যাচ্ছি মন্দিরের কাছে। আর এখন বাজে 6:15। এই যে মা, বাপ, আমি, মান্তু, আর এখানে বাবা। চলো মন্দিরের কাছে গিয়ে যাই। চলে এসছি। এই যে এখানে এখন বাবা এই যে মানে ডালি কিনছে। লোক দিচ্ছে, লোক দিচ্ছে, লোক দিচ্ছে। এই ডুরি নিয়ে নাও তো দুটো। 3টে 10 টাকা। তিনটে না নে, তিনটে দিবো। মালা মালা একটা দে, চলবে না। আমাদের ডালি নেওয়া হয়ে গেছে। এবারে যাচ্ছি উপরে। চলো এখানে হচ্ছে আরতি হচ্ছে। প্রণাম করো, প্রণাম করো, এখানে এখানে প্রণাম করো। চলো চলো এবার উপরে উঠছি আমরা। সন্ধ্যা আরতি হচ্ছে।
এখন তো সন্ধ্যা আরতি চলছে, চলো অনেকক্ষণ ধরেই সন্ধ্যা আরতি হবে, ততক্ষণে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ইনি দেখুন ঢাক বাজাচ্ছে, ঢাকটা এত সুন্দর বাজাচ্ছে, মানে তাই আমি এনাকে দেখালাম। ঢাকটা দারুণ বাজাচ্ছে, মনে হচ্ছে যেন ক্যাসেটে চলছে, খুব ভালো লাগছে শুনতে। চলো তোমাদের এবার চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এইখানটা হচ্ছে সাজঘর, মানে এখানে বিয়েতে যারা বিয়ে টিয়ে করে এখানেই তারা সাজগোজ করে। আর এই দেখো এই একটা এগুলো হচ্ছে কি বলা হয় আমি ঠিক জানি না, এখানে বিয়েও হয়, এখানে বিভিন্ন রকম মানে উপনয়ন বা বিভিন্ন রকম মানে অনুষ্ঠান হয়, তো তার জন্য এইখানটা ব্যবস্থা করা আছে। এখানে বিয়ে, উপনয়ন, আরও কী সব যা যা হওয়ার মানে যজ্ঞ টজ্ঞ এগুলো এখানে হয়। আর এই গাছটা দেখো, এই গাছে এই যে এইগুলো বাঁধা হয়েছে, এগুলো এই যে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করে এই যে বাঁধে না, এই যে এইখানে এইটা বাঁধা হয়, দেখো কত বাঁধা আছে। তো এইগুলো আবার খুলে খুলেও পে করে দেওয়া হয়, কারণ অনেক তো হয়ে যায়। আর এই যে মন্দিরটা, সবাই বসে গেছে এখন, কারণ সন্ধ্যা আরতি যেহেতু হচ্ছে। আর আমরা বর্গভীমা মন্দিরে মানে প্রত্যেক বছরে আসার খুব চেষ্টা করি কাছেও, তবু মানে প্রত্যেক বছর যখনই তমলুক আসি এখানে ঢুকে পড়ি আর কি মন্দিরে। আর দেখো এইটা হচ্ছে মানে পুকুরটা, মানে যে বলে না এই যে বর্গভীমা মাতার পুণ্যকুণ্ড করা লেখাই আছে, তো এইখানটা এই জানেন তো এইটা হচ্ছে এই জল নাকি, এই পুকুরের জল নাকি কোনো দিনও শোকায় না, তো এর অনেক ইতিহাস আছে, সেভাবে আমার জানা নেই। সন্ধে হয়ে গেছে তাই বেশি নিচে নামলাম না। এই যে পুকুরটা মানে কুণ্ডটা, এটাই বর্গভীমা মন্দির হচ্ছে 51 পীঠের মধ্যে একটা সতীপীঠ। আর এইখানটা এইগুলো না নতুন হয়েছে, বেশি দিন হয়নি, তো এইখানটা এই যে এখানেরও এই গাছটাকে মানে মন্দির মতো করে পুরো চারপাশে ঘিরে মন্দির মতো করে দিয়েছে। আর মন্দিরের পুরো পিছন এইগুলো, আর মন্দিরের উপরেই দোকানপাট সব আছে, এই যে বিভিন্ন রকম দোকানপাট। আর আমার ছেলে দেখে এবারে বায়না শুরু করে দিয়েছে। এই পাশ থেকেও মন্দির, এই যে পুষ্পাঞ্জলি দিয়ে এই পাশ থেকে বেরোনো হয়। আর এইখানটা হচ্ছে পঞ্চামৃত দেওয়া হয় আর দক্ষিণা দেওয়া হয়। এই যে এইগুলো না নতুন ব্যবস্থা করা হয়েছে, আগে এইসব ছিল না। আর এখানে হচ্ছে ঠাকুরের রন্ধনশালা, মানে ভোগ, যেখানে ভোগ রান্না হয়, এই যে এখানে সব ব্যবস্থা। আর এই যে ভেতরটাতে রান্না করা হয়। এখানে যদি ভোগ খেতে হয় তো আগে থেকে বলে রাখতে হয়, বা সকাল সকাল এসে নামটা লিখিয়ে দিতে হয়, তাহলে এখানে ভোগ খাওয়া যায়। আমি সত্যি কথা একবারও ভোগ খাওয়ার আমার সুযোগ হয়নি, তো আমার মা খেয়েছিল একবার ভোগ, তো আমি খুব চেষ্টা করি যে একটু ভোগ খাওয়ার, কিন্তু আমাদের হয়ে ওঠে না যে কোনো কারণে। দেখো কত বাসনপত্র। আর এই যে আমার মা এখানে, আর এখানে এটা তো বলি দেওয়ার ব্যবস্থা, তো এখানেও মানে যেহেতু বলির ব্যবস্থা থাকে তো পুজো দেওয়া হয়। একবার জানো তো আমি বলি দেখেছিলাম, আমার খুব ভয় লাগে এগুলো দেখতে। আর এই যে এখানে মানে কোন তিথিতে কী পুজো টুজো হয় সেখানে এই যে একটা লিস্ট মতো করা আছে। এখানে মানে ঠাকুর মন্দিরে এলেই তো মনটা বেশ ভালো সবারই হয়ে যায়, তো আমারও বেশ ভালো লাগছে। এইবারে দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে, এইবারে এই যে শান্তি জল দেওয়া হচ্ছে। মানে আমরা আজ এত ভালো টাইমে এসেছি যে সন্ধ্যা আরতিও দেখতে পেলাম, শান্তি জলও পেলাম, মানে প্রদীপ, এই যে পঞ্চপ্রদীপ যে আরতি হচ্ছিল তার ভাবটাও নিলাম, মানে সত্যি খুব ভালো টাইমেই আমরা এসেছি আজকে। এই যে এবারে পুজো দেওয়া হবে, তাই মাটা সব রেডি করছে, লাইন দিতে হবে। চলো এবারে ভেতরে যাই, মা তার আগে এই যে ঘন্টাটা বাজাচ্ছে।
সামনের দিকে অনেক লাইন হয়ে যাচ্ছে, পরপর আরও অনেক মানুষ আসছে, যেহেতু নবরাত্রি পড়ে গেছে তাই পুজো দেওয়ার মানে সব মানে ভিড়ও হচ্ছে। আর এই সময় একটা তো যোগ থাকে, এই সময় পুজো দিতে পারলে খুবই ভালো হয়, তাই জন্য সব প্রচুর দেখো ভিড় হয়ে যাচ্ছে সামনে। তো এই যে ঠাকুরটা, তো আমাদের বর্গমী মার ঠাকুর। আগে জানো তো এখানে ফটো তোলার কোনো ব্যবস্থা ছিল না, এখন তো ফটো তুলতে দেয়। তো আগে কোনো ফটো ভিডিও করার কোনো রকম এখানে মানে ছিল মানে দিত না ফটো তুলতে। আর এই যে বাবা পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এক এক করে এখানেই ব্রাহ্মণ পুজো করে দিচ্ছে, ঠাকুরের কাজ পর্যন্ত আর যাচ্ছে না। এই যে লাইন পড়েছে, এই যে ঠাকুরের কাজ মানে ঠাকুরের চরণ থেকে সমস্ত ফুল নিয়ে এসে এখানেই ভোগের মানে ওই যে ডালিটা দেওয়া হচ্ছে তাতেই ঠাকুরের চরণের ফুলটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ তো? এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর আমি প্রণাম করে বাইরে বেরিয়ে এসেছি। আর এখানে এই যে দক্ষিণা দেওয়া হচ্ছে, দিয়ে এই যে পঞ্চামৃত খাওয়া হচ্ছে এখানে। এইবারে আমরা এই যে ঠাকুর মন্দিরের চারপাশে যে প্রদক্ষিণ করতে হয় সেটা করছি আমি, মা আর আমার ছেলে। আমার বাবা এখন ফোনে কারোর সঙ্গে কথা বলছে, তো বাবা ফোনে কথা হয়ে গেলে তারপরে প্রদক্ষিণ করবে। তাহলে প্রদক্ষিণটা করে নেই। তো আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেছে। এবারে এইখানটা এই যে যেখানে বলি দেওয়া হয় এখানে সিঁদুর দিয়ে প্রণাম করতে হয়। আর এই যে মা সিঁদুর দিচ্ছে, সিঁদুর দিয়ে ওখান থেকে কিছুটা মা সিঁদুর নিয়ে নিচ্ছে। মা এরকমই করে, সিঁদুর কিছুটা নিয়ে নেয়, নিয়ে মায়ের যে সিঁদুর ওটার সঙ্গে মিশিয়ে মা পরে। এবারে মা টিকা নিচ্ছে আর আমাদেরকে সবাইকে ওই সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে। ওকে দিয়ে দাও মাকে। এই যে এই যে আমার ছেলেকে পড়ানোর সঙ্গে সঙ্গে মুছতে ছুটেছে, মানে মোছার জন্য হাত তুলে দিচ্ছে। ও এগুলো ঠিক পড়বে না। এবারে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা নিচে নেমে যাব। আর মা এই যে সমস্ত একটু খুচরো বের করেছে, যারা এখানে বসে আছেন তাদেরকে একটু দেবেন। যার যেমন সামর্থ্য সেইভাবে এনাদের দেয়। মা বললো আমায় দিতে, কিন্তু আমি মাকে বললাম না মা তুমিই দাও, তোমার হাত থেকেই দেওয়া হোক। বা এখানে জুতো পড়ছে, আর আমরা এইখানে এই মন্দিরটাতে একটু ঢুকছি। তো এখানে হনুমানজি আছে আর এখানে শিব ঠাকুর আছে, এই যে শিবলিঙ্গ। এবার আমাদের হয়ে গেছে, আমাদের যে ডালিটা পুজো দেওয়া হয়েছে সেই পুজোর প্রসাদটাকে প্যাক করা হচ্ছে। আর বাবা টাকাটা তখন দেওয়া হয়নি, টাকাটা দিচ্ছে। আর এবারে চলে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি গাড়ির কাছে, এবারে বাড়ি চলে যাব। মানে আমরা ঢুকছি তখনই সন্ধ্যা আরতি হচ্ছে, তো কিছুটা সন্ধ্যা আরতি দেখার পর কিছুটা তোমাদের সঙ্গে দেখালাম। তাহলে চলো বাড়ি যাই। একটাই কিনে দেবে। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমার ছেলে আর আমার বাবা গেছে দোকানে। তার কি বায়না সামলাতে, কী সব কিনবে বলে গেছে। সেই মন্দিরের উপরেই বায়না, সেখানেই কী সব দেখেছে দোকানে কিনবে। তো তাকে তো ভুলিয়ে ভালিয়ে নিচে নামিয়ে নিয়ে আসা হলো। এখন তো কী বলবো, দাদু নাতি মিলে গেছে কেনাকাটা কী সব কিনতে। আসুক, দেখা যাক, দেখলে বুঝতে পারবো এলে কি কিনেছে। চলে এসছে, এই যে দাদানের কাছ থেকে পেপসি নিয়েছে কিনে। এটাই তার খাওয়ার ফেভারিট, মানে বাবার সঙ্গে বেরোলে বাবার কাছে এটাইও নেয়। দাদানের কাছে নাতির আবদার, দাদু নাতির সম্পর্কটাই আলাদা। একে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে।
তো এইবারে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। চলো এবারে যেতে যেতে তোমাদের সঙ্গে যতটা বাড়ি শেয়ার করবো, না হলে একেবারে বাড়িতে গিয়ে আবার কথা বলছি। আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 8:30। এই সবে বাড়িতে ঢুকলাম আর বাবা অফিসের কাছে নেমে গেছে আর আমি, মা আর আমার ছেলে আমরা গাড়িতে করে চলে এসেছি। আর বাবু তার আগেই তো বাড়ি চলে এসছে। এখন মারা ওই ঘরে আর আমি ব্লগটাকে শেষ করার জন্য তোমাদের সঙ্গে আবার ভিডিওটা অন করলাম যে চলে এসেছি। আর ভিডিওটাকে বেশি বাড়াবো না। আর তোমরা যারা এখানে তারা সবাই জানো যে বর্গভীম মন্দির হচ্ছে একটা, হচ্ছে 51 পীঠের মধ্যে আমাদের এখানে একটা সতীপীঠ। তো এখানে আর যারা বাইরের মানে মানুষ তারা হয়তো জানো না, হ্যাঁ এই তমলুক এই বর্গভীমা মন্দিরটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটা আমাদের সতীপীঠ। এখানে মা সতী মায়ের কোড়ে আঙুল পড়েছিল। আর ওই যেই পুকুরটা দেখালাম ওটার অনেক ইতিহাস আছে। ওই পুকুরে নাকি মরা শোল মাছ মানে জ্যান্ত হয়ে উঠেছিল, এইরকমই সব মানে কথা শোনা যায়। তো অনেক ইতিহাস আছে, আমি সেভাবে সমস্ত কিছু ডিটেলসে বলতে পারবো না, শুধু এটুকুই জানি যে ওই জন্য আমাদের এখানে বর্গভীমা মন্দিরে মা কালীকে এখানে শোল মাছ দিয়ে পুজো দেওয়া, ভোগ দেওয়া হয়। শোল মাছ প্রতিদিনের আছে, শোল মাছ ভোগ থাকে। আজকের ব্লগটাকে আর বেশি বাড়াবো না। আজকের ব্লগটা আশা করি তোমাদের সবাইয়ের খুব খুব ভালো লাগবে। আর অনেক দিন পরে আবার বর্গভীমা মন্দিরে গেলাম। আগের বছর আমার ছেলের জন্মদিনেই গেছিলাম, আবার এইবারে গেলাম। আর দেখলে তো সন্ধ্যাবেলা আরও সন্ধ্যা আরতি হলো আর পরপর ভালোই ভিড় হচ্ছিল, কারণ যেহেতু কাল থেকে নবরাত্রি পেয়ে গেছে আর শনিবার মানে তো আরও ভিড় হবে। তাই আমরা আজ বৃহস্পতিবার আজকেই আমরা চলে গেছিলাম, তো তবুও ভালোই ভিড় ছিল। তাহলে আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, আমার ব্লগটা যে এই পর্যন্তই থাক। আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এত দূর পৌঁছেছি। আরও আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক তাড়াতাড়ি মানে 1000 আমার সাবস্ক্রাইবার হয়ে যায়। সেটা আর মানে এইটুকুটা আমাকে মানে ভালোবাসা দাও, আশীর্বাদ করো। আর আমার তোমরা যদি আমার চ্যানেলটাকে মানে আমাকে সেভাবে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করব নিয়ে আসার। মানে যতটা আমি করব, আমি তো বলেইছি আমি এখন প্রতিদিন ব্লগ করতে পারবো না, যদি কোনো ইন্টারেস্টিং ব্লগ পাই তখন করব। আর সপ্তাহে 1টা কি 2টো করে ব্লগ তোমাদের দিতে থাকবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো শুভরাত্রি, নমস্কার।